নমস্কার বন্ধুরা, বাসনা কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। রেসিপিটির নাম হলো সাম্বার ডাল। এই ডাল করতে কি কি দরকার আপনাদের বলছি। 150 গ্রাম মটরের ডাল, 25 গ্রাম তেঁতুল, অল্প কিছু কারি পাতা, কালো শস্য 1 চা চামচ, তেজপাতা 2টো, শুকনো লঙ্কা 2টো, এলাচ 2টো, লঙ্কার গুঁড়ো, গোটা লঙ্কা 2টো, দারচিনি 1টা। সবজির মধ্যে লাগছে 1টা আলু, রাঙা আলু আমার ছোট ছিল দেখে আমি 3টে দিয়েছি। 3টে ছোট রাঙা আলু দিয়েছি, পটল 3টে দিয়েছি ছোট, গাজর 1টা দিয়েছি, কুমড়ো 1 টুকরো দিয়েছি, 1টা করলা দিয়ে 1টা কাঁকরোল দিয়েছি, বরবটি 3টে দিয়েছি, ঝিঙে 2টো ছোট দিয়েছি, টমেটো 1টা দিয়েছি। এই ডাল এখন আমি ভালো করে মটরের ডালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে দিয়ে 1 চা চামচের লবণ দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 ফোঁটা তেল দিয়েছি যাতে ডালটা না পড়ে। 3টে সিটি দেওয়ার পর ডালটা বসিয়ে দিয়ে 3টে সিটি দিয়েছি। লো সিমে 5 মিনিট রেখে গ্যাসটা অফ করে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে সব সবজিগুলো টুকরো টুকরো করে কেটে সবজিগুলোকে ভেজে নিয়েছি। একটা করে সবজি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে নামিয়ে যেই পাত্রে ডাল রাখবো ওই পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এইবার ফোড়নের জন্য আমি প্রথমেই কারি পাতা ভাজা করলাম। করার পরে শুকনো লঙ্কা, কালো শস্য, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে ফোড়ন দেওয়ার হয়ে গেল। ফোড়নের পরে আমি ডালটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তারপরে তেঁতুল 25 গ্রাম যে তেঁতুলটা আমি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, ওই সব সবজি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি শস্য দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, আর হলো 3টে এলাচ, 2টো লবঙ্গ, 1টা দারচিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে হলো আপনার কারি পাতাটা ভেজে নেব। কারি পাতা দিয়ে কারি পাতা ভাজা হয়ে গেল। ভাজার পরে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা সব ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে আস্তে একটু কমিয়ে দিলাম। এবার ফোড়নটা আস্তে আস্তে হচ্ছে, একটু লাল লাল হচ্ছে। লাল লাল হওয়ার পরে তারপরে কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে কারি পাতাটা ভাজা হচ্ছে। কারি পাতাটা ভাজা হওয়ার পরে এই কারি পাতাটা ভাজা এই যে বসিয়ে দিলাম। কারি পাতাটাও ভাজা হচ্ছে। ভালো করে কারি পাতাটা একটু ভেজে নিলাম। এই যে খুন্তি নাড়িয়ে একটু ভালো করে ভাজা করছি। ভাজা করে এবার আঁচটা একটুখানি কমিয়ে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে রেখে এবার আর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ভালো মতন ভাজা হয়ে গেল। ভাজার পরে দেখছেন তো কড়াইয়ের মধ্যে এমন ভাজা। এবার ডালটা আমি প্রেসারের থেকে নিয়ে এবার দিয়ে দেবো, কড়াইতে দিয়ে দেবো। সোমবারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সোমবারা হয়ে গেল। পরে একটু সামান্য এই কড়াইতে দেওয়া হয়ে গেল ডালটা। দেওয়ার পরে এবার আমি তেঁতুলের একটু প্রেসার কুকারটা ধুয়ে জল দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া হয়ে যাচ্ছে দেখছেন। এরপরে আমি হলুদ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দেওয়ার পরে হলুদটা কড়াইয়ের মধ্যে দেখছেন হলুদটা দেওয়া 1 চামচ মানে চিনি দিয়ে দিলাম।
চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ডালটা। নাড়াচাড়া করছি, দেখছেন ভালো করে নাড়াচাড়া হচ্ছে। নাড়াচাড়া করছি এই খুন্তি দিয়ে ভালো করে একটুখানি উপর থেকে নিচে করে করে নাড়াচাড়া করে নিলাম। এবার সব সবজিগুলো ঢেলে দিয়ে দিলাম কড়াইতে। ভাজা সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে একটু একটু মানে ফুটবে, ঢাকা দিয়ে দিলাম। দিয়ে তারপরে কড়াইতে বসানো একটু ফুটছে, একটু ফুটুক আস্তে আস্তে করে একটু ফুটছে, মানে সবজিটা যতটা ভাজা হয়েছে আর একটু ডালের মধ্যে ফুটে গেলে ভালো করে সবজিটা ভাজা হয়ে যাচ্ছে। এবার তেঁতুলের জলটা, তেঁতুলটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। অল্প তেঁতুল, বেশি না, ওই 25 গ্রামের মতন তেঁতুল বাটির মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুল গুলে জলটা শুধু দিয়ে দিলাম, তেঁতুলগুলো জলটা দিয়ে দিলাম। দিয়ে এখন আর একটু ফুটছে সবজির সাথে, ভালো করে ফুটে যাচ্ছে। এবার ফুটে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেল সাম্বার ডাল। সাম্বার ডালটা হয়ে গেল। এবার নামিয়ে এবার রেখে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক করে